হ্যালো বন্ধুরা, তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিও হচ্ছে বিএসএফ স্টেটম্যানের যে রসুনবাগে র্যালি পড়েছে তোমাদের, তো সেই বিষয়ে আমি ভিডিওটা বানাচ্ছি যে রসুনবাগ বিএসএফ ক্যাম্পে তোমরা কীভাবে আসবে, কোন স্টেশনে নামবে, তো সমস্ত এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। ঘর ভাড়া কত কি সমস্ত তোমাদেরকে বলছি ভিডিওর মাধ্যমে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো যে তোমাদের কয় তারিখে কবে পড়েছে। যারা কলকাতা থেকে আসছো বা শিয়ালদার দিক থেকে আসছো, স্টেশনটা মুর্শিদাবাদ স্টেশন থেকে নেমেই পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা রসুনবাগ বিএসএফ ক্যাম্প মুর্শিদাবাদ। স্টেশনে নেমেই থেকেই তোমার 5 মিনিট মতো হাঁটা রাস্তা, টোটো ফোটো কিছু করতে হবে না। ওখান থেকে তোমরা যে ঘর ভাড়া অ্যাভেলেবেল পেয়ে যাবে, প্রতিটা রুমে 100 টাকা করে রুম একদিনের। সমস্ত ওখানটায় ভালো ফেসিলিটি আছে, ফাঁকা মানে ক্যাম্পের সাইডে একটুখানি দূরে গিয়ে তুমি রুম পেয়ে যাবে। আর রানটা হবে স্টেটম্যানের যে 5 কিলোমিটার রান 24 মিনিটে। আমি যতটা খোঁজ পেয়েছি রানটা রোডে হবে। তো আমারও আছে 20 তারিখে, যারা 20 তারিখ আছে তারা অবশ্যই কমেন্ট করবে। আর যারা এই সাইড থেকে আসছো সিউড়ি বা উত্তরবঙ্গ ওই সাইড থেকে যাদের পড়েছে রসুনবাগে তোমাদের, তো তাদেরকে বলবো তুমি বহরমপুর বাস স্ট্যান্ড থেকে এসে তুমি স্টেশনে এসে মুর্শিদাবাদ 10 টাকার টিকিট সেখানে নামবে, বা ওখানকার টোটো পেয়ে যাবে ওখান থেকে বহরমপুর থেকে মুর্শিদাবাদ যাওয়ার। তো ট্রেনে গেলে সুবিধা ভালো হবে তোমাদের, স্টেশন থেকেই হাঁটা পথ। আর র্যালি তো তোমার আগের দিন থেকে লাইন দাঁড়াতে হবে, যে যারা সকাল সকাল লাইন দাঁড়াবে তারা 6টা থেকে মানে ঢোকার করবে। কিন্তু যারা না ঘুমিয়ে একদিন রাত 1:30 1টার দিকে বা 2টো থেকে লাইন দাঁড়াবা, তারা সব থেকে ভালো হবে। তো এর আগেও আমি দেখেছি সীমানগরে যে স্টেটম্যানের র্যালিতে গিয়েছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে তোমরা রাত 2টোর মধ্যে লাইন দাঁড়ালে মানে ফার্স্ট গ্রুপ সেকেন্ড ব্যাচে যেতে পারবে। তো সেই মতো আমিও তোমাদের ভিডিওতে দেখেছিলাম যে আমি ফার্স্ট ব্যাচে রাত 2টোয় লাইন দাঁড়িয়ে আমি সেকেন্ড ব্যাচে ঢুকেছিলাম। মানে সকালের দিকে গেলে রানটা ভালো হয়। আর তুমি যত যে মনে করলে আগের দিন যাব দিয়ে ঘুমিয়ে 4টের দিকে উঠবো, রিল্যাক্স হয়ে যাব, কিন্তু রিল্যাক্স করতে গিয়ে তোমার আর রানটা লাস্ট ব্যাচে পড়ে গেলে আর হয় না সেইভাবে। তো তোমরা একদিন আগে এসে অল্প ঘুমিয়ে মানে যত সকাল সকাল উঠবে তত তোমাদের ভালো হবে। যে ফার্স্ট ব্যাচে গেলে সব থেকে বেটার, তোমরা জানোই যে রান দিতে থেকে ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচে এটা কেমন হয়। আর একদিন না ঘুমালেই কোনো আসে না, আমাদের দরকার যেটা রান পাস করাটা। তো সবাইকে বলবো যে তোমরা সকাল সকাল উঠে 1টা 1:30 2টো বা 3টের মধ্যে মানে স্পটে পৌঁছানো ভালো হয়। তো আমিও তাই করব, তোমরাও অবশ্যই তাই করবে। আর কার 20 তারিখে আছে তারা অবশ্যই কমেন্ট করবে। আমার তো 20 তারিখে আছে সুইপারের, তো তোমাদের কয় তারিখে আছে সেটুকু বলবে। আর কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। আর ডকুমেন্টস বলতে তোমার যেগুলো অরিজিনাল ডকুমেন্টস আছে সেগুলো সবগুলোই নিয়ে যেতে তো কোনো প্রবলেম নাই। আর একটা আইডি প্রুফ নাই, বেশি কিছু নেয় না, ওই একটা অ্যাডমিটটা লাগবে আর যে কোনো একটা আইডি প্রুফ লাগবে আর ফটোকপি। আর এখানে বলা হয়েছে যে ফর্ম ফিল আপের সময় যে ফর্মটা ফিল আপ করেছিলে সেইটা একটা লাগবে বলেছে, কিন্তু নেয় না, কিন্তু ওখানে লিখে দিয়েছে যেহেতু এগুলো লাগবে, তো এইগুলোই লাগবে। আর আদার্স কিছু তো সেরকম কিছু লাগে না, এতদিন যেগুলো দিয়ে এসেছি আমি। তো তোমরা সব কিছু নিয়ে যাবে, 1 কপি করে জেরক্স নিয়ে যাবে, ফটো নিয়ে যাবে, মানে হাতে নিয়ে গেলে কোনো অসুবিধা নাই। আর যদি একটা ডকুমেন্টের জন্য ফিরে আসতে হয় তাহলে তো অসুবিধাই। আর রান যত সম্ভব 5 কিলোমিটার তোমার রোডেই রানটা হবে। তাহলে তো ভালোই হয়, রোডে হলে সুবিধা আছে বেশ। যতটা আমি খোঁজ পেয়েছি রোডে হবে রসুনবাগে। আর বিএসএম ক্যাম্পটা খুবই ভালো, ওই সাইডটা বেশ হালকার ওপর দিয়ে। এর আগে সীমানগরে গিয়েছিলাম, তো ওটাও ঠিক ছিল। এবার আমি ফার্স্ট টাইম যাচ্ছি রসুনবাগে, তোমাদের রসুনবাগের ডিটেলসগুলো দিলাম যে আমার বাড়ি এখানটায়। তো ওই জন্য তোমাদেরকে আমি ডিটেলসটা দিলাম যে কীভাবে তোমরা আসবে। তো ভিডিও আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।